ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নূরজাহানের পাশে যে ইউটার্ন রয়েছে সেই ইউটার্ন থেকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে দুপুর ১২টার দিকে এই ইউটার্ন এলাকায় কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে যেই কাভার্ড ভ্যানটি দেখা যাচ্ছে এই কাভার্ড ভ্যানটি কিন্তু একটি প্রাইভেট কার এবং হচ্ছে একটি সিএনজি চালিত অটো রিকশার উপরে ধুমড়ে আছড়ে পড়ে, যার কারণে সেই প্রাইভেট কার এবং যে সিএনজি চালিত অটো রিকশা কিন্তু ধুমড়ে মুচড়ে যায়। আপনারা কিন্তু সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তো এই কাভার্ড ভ্যানটি অটো রিকশা এবং সিএনজি এবং হচ্ছে প্রাইভেট কারের উপর যে আছড়ে পড়ার ফলে কিন্তু প্রাইভেট কারের যে যাত্রী ছিল ৩ জন এবং চালক সহ মোট ৪ জন ছিল, এই ৪ জন কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে বলে আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে। আপনারা সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু দুর্ঘটনায় কবলিত সেই কাভার্ড ভ্যানটি কিন্তু উদ্ধার করা যায়নি। উদ্ধার করা না গেলেও সেই প্রাইভেট কার কিন্তু উদ্ধার করা হয়েছে এবং মরদেহগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিস এখানকার যে পার্শ্ববর্তী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু মরদেহগুলো নিয়ে রাখা হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন। এই ঘটনায় আর কেউ আহত আছে কিনা এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে সেটা নিশ্চিত করতে পারেনি। তবে ৪ জনের মৃত্যুর বিষয়টি পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে যে পুলিশ সুপার রয়েছে, আমরা সেই পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে যে দুর্ঘটনার পর তারা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সহ তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী যেই লেন সেই লেনে কিন্তু এখন বড় ধরনের একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং এখানে যে উৎসুক জনতা রয়েছে সেই উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন। আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। ভাই এখানে কি হয়েছিল একটু? এটার ভিতরে 3 জন ছিল। আপনি দেখছেন ঘটনা? হ্যাঁ ঘটনাস্থলে ছিলাম। এটা কন্টেইনারের উপরে পৌঁছে এটাতে 3 জন বাইরে এসে, প্রাইভেট কারে কয়জন আছে তা তো বলতে পারলাম না। 4 জন ছিল, সিএনজিতে 3 জন ছিল, 3 জন মেডিকেল পাঠানো হয়েছে, হাসপাতালে আছে বর্তমানে মনে হয়। হ্যাঁ আমরা এখানে ছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটি উনি বলছিলেন, আসলে উনি একজন প্রত্যক্ষদর্শী। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এখানে যে প্রাইভেট কার ছিল, আমরা দেখতে পাচ্ছি যে লাশবাহী যেই গাড়িটা কিন্তু চলে আসছে। এই যে লাশগুলো কিন্তু এই যে মৃতদেহগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। এই মৃতদেহগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এখানে 2টি মৃতদেহ আছে। এর পেছনে যে একটি অটো রিকশা রয়েছে এখানে রয়েছে 2টি মৃতদেহ। মোট 4টি মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করেছে পুলিশ এবং এই 4 জনই নিহতের খবর আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে সিএনজি চালিত অটো রিকশাতে কিন্তু 3 জন ছিল, সেই 3 জনও কিন্তু মারাত্মক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে কুমিল্লার অংশের যেই দুর্ঘটনা, ভয়াবহ যেই দুর্ঘটনা সেটির চিত্র এবং তথ্য।